এখানে ভগবান প্রকাশ করছেন তোমাদের জন্ম বান্দর থেকে হয়নি, তোমাদের জন্ম হয়েছে মনু থেকে, মহান মনু সম্রাট মনু মহারাজ থেকে। ধীরে ধীরে আমাদের প্রত্যেকের গোত্র আছে, কাশ্যপ গোত্র। হ্যাঁ, কয়েকদিন আগে একটা বাড়িতে উপনয়ন সংস্কার অনুষ্ঠানে ছিলাম। তো গোত্র কি না কাশ্যপ গোত্র। তো কাশ্যপ গোত্রের পিঢ়ি কশ্যপ মুনি থেকে কারা 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 এসে 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 আমি সেই পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের পূর্বপুরুষরা মুনি ঋষি যোগী ধ্যানী তপস্বী মহান ব্যক্তিত্ব, আর বৈজ্ঞানিকদের পূর্বপুরুষরা হচ্ছেন বানর। কি অবস্থা দেখেন। আমি এটা কথা অনেকবার বলেছি আপনাদের, যে একটা বাচ্চা ছেলে 6-এ পড়ে, বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা আমাদের জন্ম প্রক্রিয়াটা একটু বলো না। বাবা বলছেন এটা তো সহজ, দেখো তোমার বাবা আমি, আমার বাবা তোমার দাদু, দাদুর বাবা আছেন, দাদুর দাদু আছেন, এই করে করে দেখা যায় আমাদের একটা গোত্র আছে। আমাদের গোত্র আছে ভরদ্বাজ ঋষির পরম্পরা। এই ঋষিমুনিরা জন্মগ্রহণ করেছেন ব্রহ্মা থেকে, আর ব্রহ্মার জন্ম হয়েছে ভগবান থেকে। আলটিমেটলি ভগবান থেকে আমরা সৃষ্টি হয়েছি পরম্পরাক্রমে। শিশুরা সরল হয়, ঠিক আছে। যখন 7 ক্লাসে উঠলো তখন স্কুলে পড়ানো হচ্ছে বিবর্তনবাদ, ইভলিউশন থিওরি। সেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে জীবের সৃষ্টির পরিবর্তন, সৃষ্টির সংস্কার হয়েছে। দেখ, এককোষী, বহুকোষী, বহুপদ, চতুষ্পদ, দ্বিপদ, আমরা মানুষ। সংস্কার হতে হতে বিবর্তনের প্রভাবে অণুজীব, কীট, সেখান থেকে ধীরে ধীরে চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ পশু, এবং সেখান থেকে দ্বিপদ মানুষ আমরা হয়েছি। তো এইটা শুনে বাচ্চাটির মনে একটা খটকা লাগে, মানে সন্দেহ আসে যে আরে আমাদের বাবার কাছ থেকে শুনবা আমাদের জন্ম হয়েছে মুনি ঋষি থেকে, ভগবান থেকে, আর এখানে মাস্টারমশাই পড়াচ্ছেন আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে। তো কোনটা ঠিক? কোনটা ঠিক? তো এই ঠিক ভুল সমাধান করার জন্য মাকে জিজ্ঞাসা করছে, মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলছে হ্যাঁ, কেন জিজ্ঞাসা করবে? দেখো মা, আমাদের যে সৃষ্টি জন্ম, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বলল আমাদের জন্ম প্রক্রিয়াটা ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, সেই পরম্পরাতে আমাদের জন্ম। কিন্তু জানো মা, স্কুলে পড়ালো আজকে যে আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে। মা কোনটা ঠিক? কোনটা ঠিক বলে আমি গ্রহণ করব? মায়ের উত্তর শুনুন। মা বলছে, দেখো স্কুল কলেজে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে সঠিক জ্ঞান, রিসার্চ করা জ্ঞান, প্রমাণিত, সেটাকে সবাই গ্রহণ করছে। বলছে বাবা যে বললো, আরে বাবার কথা ছাড়, বাবা সেকেলের, বাবার কথার কোনো কি প্রমাণ আছে? তাই বইতে যেটা পড়েছিস সেটাই সঠিক। ছেলেটা স্বাভাবিকভাবেই সন্দেহ থেকে মুক্ত হলো না। আর কয়েকদিন পরে তার সন্দেহটাকে বাবার সঙ্গে শেয়ার করলো। বাবা বলছে, বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? তুমি তো সেদিন বললে আমাদের জন্ম হয়েছে ভগবান থেকে। জানো, স্কুলে আমি পড়লাম, বইতে লেখা আছে আমাদের জন্ম হয়েছে বাঁদর থেকে, এটা রিসার্চ করা গেল। জানো বাবা, শুধু তাই না, ঘরে এসে মাকে জিজ্ঞেস করলাম, মা এই দুটোর মধ্যে কোনটা ঠিক? মা তো স্কুলের জ্ঞান অর্থাৎ বৈজ্ঞানিকরা যেটা দিয়েছেন সেটাই ঠিক বলেছেন। আচ্ছা বাবা বলো তো এর রহস্যটা কি, কোনটা ঠিক? হ্যাঁ, আমি তো মোটেই বুঝে উঠতে পারছি না। বাবা তখন হাসলেন। বাবা বললেন, দেখ
তুই এখন বড় হয়ে গেছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস। এটার সমাধান হচ্ছে বৈজ্ঞানিক এবং তোমার মায়ের জন্ম হয়েছে বাঁদর থেকে, তাই তোমার মা তার জন্মের কথা শুনিয়েছেন, তার বংশের কথা শুনিয়েছেন, আর আমি শুনিয়েছি আমার বংশের কথা। তুই বুঝে নে কোনটা ঠিক। তো মনুকে জ্ঞান দিয়েছিলেন মনু ইকাকু, ইকাকু থেকে দ্বিতীয় শ্লোক এবং পরম্পরা প্রাপ্তম মিমাম রাজসয় বিদু সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। এই জ্ঞান ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছিল, পরম্পরা ক্রমে আসছিল কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। স এবায়গময়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সিমে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তমম। পরম্পরা ক্রমে চলে আসছিল, নষ্ট হয়ে গেছিল, কিন্তু সেই যোগ পুরাতন জ্ঞান কবেকার, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে সেই জ্ঞান নষ্ট হয়ে গেছিল। আজকে তোমাকে আমি দেব। প্রত্যেক জ্ঞানের, যেরকম আমাদের জড় জ্ঞানের পরিবর্তন হয়েছে। আমাদের আগে বাবা দাদুরা পড়েছিলেন কাঠা, গন্ডা, কড়া হিসাব, আমরা সেই হিসাব বুঝতে পারি না, কিন্তু আমাদের এসে গেছে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ, এরও একটা সুন্দর অর্থবহ সংখ্যা ছিল। আর বর্তমান ছেলেমেয়েরা বলছে 1 2 3 4, 4ও বলছে না, 4 5, বিদেশি টিউন 4 বলে না, 4। তো কিন্তু এই জ্ঞান কোটি কোটি বছর আগে যেরকম ছিল, স এবায়ং, সেই জ্ঞান তোমার সামনে আজকে রিভিল আবার দেব, যেহেতু তুমি আমার সখা এবং ভক্ত। এই সখা কথাটা শুনে অর্জুনের মনে স্বাভাবিক প্রশ্ন জাগরিত। এটা অর্জুনের প্রশ্ন না, কিন্তু আমাদের প্রশ্ন, যে ভগবান ছিলেন অর্জুনের সখা। অর্জুনের আর ভগবানের জন্ম কয়েকদিন আগে, আর কোটি কোটি বছর আগে সূর্যদেবকে জ্ঞান দিলেন কি করে? সাধারণ লোক আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি হয়তো ভক্ত স্বীকার করবেন, সাধারণ লোক প্রশ্ন করতে পারে, তো সেটা কি করে আপনি মিলাবেন, কি করে উত্তর দেবেন? তাই অর্জুন ভগবানের সামনে আমাদের হয়ে প্রশ্ন করেছেন। অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথমে তত্তমানি কথমে তদ্বিজানীয়াম তমাদৌ প্রক্তবানীতি। যে তোমার আমার এই কয়দিন আগে জন্ম হলো, তুমি কি করে বিবস্বানকে এই জ্ঞান দিলে, আমি কি করে বুঝবো? প্রশ্নটা একদম সঠিক প্রশ্ন। যদি আপনার নাতি বা পুতি বলে, জানো ঠাম্মি, আমি না আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে, নেতাজির সঙ্গে প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছি, আপনি বিশ্বাস করবেন? মোটেই না। তাই সাধারণ লোকও বিশ্বাস করবে না। তাই প্রশ্ন করলেন অর্জুন, যে ভগবান নিজে উত্তর দিক, এর রহস্য। ভগবান বাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। আরে তোমার আমার আগে অনেকবার জন্ম হয়েছে, বহুনি মে ব্যতীতানি জন্মানি, এই জন্মচক্রটা বহুবার আমার তোমার জন্ম হয়েছে। তানি অহম বেদ সর্বাণি, সব কিছু আমি মনে রেখে, সে সমস্ত জন্মের কথা আমার সব মনে আছে, তুমি ভুলে গেছো। এই হচ্ছে জীবের এবং ভগবানের পার্থক্য। তাই তোমাকে না, অর্জুন তখন প্রশ্ন করতে পারে, তোমারও যদি বারবার জন্ম হয়, জীবের বারবার জন্ম মৃত্যু চক্রে পতিত হয়, তোমারও বারবার জন্ম হয় নাকি? তুমি যে এখন বললে, তাহলে তুমি ভগবান হলে কি করে? তখন অর্জুন উত্তর দিচ্ছে, ভগবান উত্তর দিচ্ছে, অজ অপিসন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি অজ, আমার জন্ম হয় না, জগতে আমি প্রকাশিত হই, জগতে আসি। বলে কখন আসো? সম্ভব আমি আত্মা, যখন
ভক্তদের উপরে অত্যাচার হয়, ভক্তদের এই অত্যাচার সহ্য না করতে পেরে আমার ভিতরে মায়া জন্মায়, আমি চলে আসি। বলে তোমার মায়া কখন জন্মায়? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। আমি তখনই আসি যখন ধর্মের উপরে হানি হয়, ধর্মের উপরে গ্লানি আসে। এসে আমি কি করি? বলে তুমি এসে করোটা কি? আমার তিনটে কাজ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি তিনটে কাজ করি: সাধুদের পরিত্রাণ, অসুর বিনাশ, ধর্ম সংস্থাপন। আমি ভক্তদেরকে রক্ষা করার জন্য আসি, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার মেন কাজ। ধর্ম সংস্থাপন, অসুর বিনাশটা আমার গৌণ কাজ। আর আমার এই কার্যকলাপ জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। আমার এই জন্ম কর্ম কথা ভাগবতমে, গীতাতে যা বর্ণিত হয়েছে, সেগুলো যদি কেউ পড়ে আর শুনে, সে তৎক্ষণাৎ আনন্দ লাভ করবে, তৎক্ষণাৎ এই দিব্য আনন্দময় জীবন লাভ করবে এবং জীবনের শেষে সে আমার কাছে পৌঁছে যাবে। তো আজকে 9 পর্যন্ত শ্লোক পড়লাম, বাকিটা কালকে আলোচনা করব। এখন গীতা দানের স্কোর নিয়ে আলোচনা করব, যেখানে অনেক ভক্ত এই গীতা জয়ন্তী উপলক্ষে প্রচুর গীতা দান করেছেন। আমাদের জগতাত্মা প্রভু পক্ষ থেকে, জগতাত্মা কৃষ্ণ প্রভু আমার অফিসে সেবা করেন, ওনার পক্ষ থেকে দিলীপ রায়, মিথুন দেবনাথ, নির্মল দেবনাথ, নিপা দেবনাথ, সবীর দেবনাথ, সুবর্ণ দেবনাথ, সুমন পোদ্দার সবাই মিলে একটা করে গীতা, প্রভাময়ী গোপী দেবী দাসী 2টো গীতা, বিশ্বমঙ্গল মহামন্ত্র দাস 4টে গীতা, নরোত্তম দেবনাথ 2টো, দেবব্রদ্রা অ্যান্ড ফ্যামিলি 2টো গীতা, সরভুজ ইয়ং ফ্যামিলি 2টো গীতা, নরেন দাস, পাদপঙ্কজ কৃষ্ণ দাস 25টা গীতা, ব্রজনাথ ও দিব্যরূপ মাধব দাস 11টে গীতা, করুণেশ্বর কৃষ্ণ চৈতন্য দাস 11টে গীতা। সুপ্রিয়া সীতা মাতাজির পক্ষ থেকে রঞ্চ রেণুকা দেবী দাসী 1টি গীতা, রাজা ঘোষ 2টি, সঞ্জু ঘোষ 1টি, চিন্ময় ঘোষ 1টি, সোমনাথ ঘোষ 1টি, পূজা মণ্ডল 1টি। দুর্লভ গৌরচন্দ্র প্রভুর পক্ষ থেকে শ্যামল মণ্ডল 2টি গীতা, স্বপন মণ্ডল 1টি, ঝর্ণা মণ্ডল 2টি, আরাধিতা, কবিতা রায়, উমা দাস 3জন 1টা করে গীতা, অপূর্ব রায় 11টি, জুলি মাঝি 4টি, বৃন্দাপাল 1টি, ত্রিতা মণ্ডল 2টি। কৃষ্ণ মাতাজি দেবাশিস বিশ্বাস, তপতি বিশ্বাস, অসীম রায়, স্বাতী রায়, বাসন্তী দাস, তাপস দাস, শুভ্রা দাস, সঙ্গীতা মাঝি, দেবাশিস মাঝি, তরুণকান্তি বিশ্বাস। দেবাশিস মাঝি পর্যন্ত 1টি করে গীতা, তরুণকান্তি বিশ্বাস 2টি, দীপ্তিমান গৌর নিতাই দাস 2টি গীতা। সেই সঙ্গে আমাদের হীরক সরকার 1টি, পূজারিণী সাউ 1টি, পলি ঘোষাল 1টি, রূপা সেনগুপ্ত 2টি, সুদর্শন ব্রজেশ দাস 4টি, মন্ত্রেশ গৌরাঙ্গ দাস বরোদা থেকে 49টি গীতা, ইন্দ্রপতি হরিদাস 2টি, সুজা প্রকাশ 1টি, রাজেশ অর্চনা 4টি, গঙ্গেশ খদগি 8টি, শুভময়ী চম্পকলতা দেবী দাস 2টি, কীর্তনেশ্বর গৌরদাস 4টি, অজিত আত্মা মুকুন্দ দাস 2টি, অনুরাধা অচ্যুতপ্রিয়া দেবী দাসী 30টি গীতা, মুরলীধর মনোহর দাস 20টি, মঞ্জু ভাসিনী যশোদা দেবী দাসী 2টি,
বিশ্বমঙ্গল মহামন্ত্র দাস 4টি, বিনীতা গান্ধর্বীকে দাস 6টি গীতা, তুষার দেবনাথ 3টি, একটা নাম নেই, 4টি গীতা, শ্রীধর গৌর ভক্ত দাস 2টি, সুশান্ত পট্টনায়ক 11টি গীতা, 11টি ছোট বই, দেবব্রত মণ্ডল 4টি, শ্রীধর গৌর ভক্ত দাস 2টি, আদি শুকিল 3টি, কালিন্দী সুন্দরী দেবী দাসী পুরো মাসের জন্য 36টি গীতা, ভেঙ্কটাদ্রি চৈতন্য দাস মাত্র 284টি গীতা দিয়েছে। ওনার 72তম জন্ম দিবসে 72,000 টাকার গীতা দান করেছেন। রাধা রেড্ডি 1টি গীতা, কে সুমথি 11টি গীতা, সদাশিব সীতানাথ জয়শ্রী যশোমতী দেবী দাসী 12টি গীতা, অনিতা সৎ 11টি গীতা, সৌভাগ্য শাহ 1টি গীতা, প্রফুল্ল কুম্বলে 11টি গীতা, জয়দা মাতাজি 4টি গীতা, দিব্য গোলকেশ্বরী দেবী দাসী 8টি। তো আজকে এই পর্যন্ত থাক। তো যারা গীতা দান করেছেন নাম গোত্র পাঠিয়ে দেবেন। গীতা জয়ন্তীর দিন যোগ্য স্থানে আপনার নামে বিশেষভাবে প্রার্থনা করা হবে। এবং যারা আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে আবেদন রাখুন, এই গীতা জয়ন্তী উৎসবে গীতা দান করুক। সেই সমস্ত গীতা মহাতীর্থ কুম্ভ মেলায় আমরা সাধুদের হাতে তুলে দেব। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেবকে